মাঝে মুজাহিদের মতো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের জন্য আল্লাহর এই কোরআনের হুকুম বাস্তবায়নের লক্ষ্যে সোশ্যাল জাস্টিস যদি কায়েমের আন্দোলনে যদি আমাদের শামিল এবং কামেল হতে হয়, দেখবেন ইবাদতে রহমান এরাই কিছু সংখ্যক যাবে, ইবাদতে শয়তানের গোলামিগুলো ওখানে পায়চারা পাশেই থাকবে। জোরে বলো ঠিক কিনা? এই জন্য আসুন সম্মানিত ভাইয়ের আমার, কোরআন দিয়ে যদি জীবন চালাতে হয়, কোরআনের সাথে যদি থাকতে হয়, কোরআনের আন্দোলনে আমাদের সাথে থাকতে হবে। ঠিক কিনা বলেন? কোরআনের আন্দোলনের সাথে যদি আপনি না থাকেন, আপনার হাসর হবে কার সাথে? কথা বলেন নাকি? শয়তানের সাথে। কার সাথে বলেন? শয়তানের সাথে। সম্মানিত ভাইয়ের আমার, কোরআন শরীফের সূরাগুলো ক্রমান্বয়ে নাজিল হয়েছে আসমান থেকে। আল্লাহ পাক বলবেন জান্নাতের ভিতরে সবার সামনে বলবেন, ও জান্নাতবাসীরা, তোমরা দুনিয়ায় শুনেছো আমি আল্লাহর কণ্ঠ দিয়া আব্দুর রহমানের কণ্ঠে তোমরা এই কোরআন তেলাওয়াত শুনেছিলে, সূরা রহমান শুনেছিলে। কারি আব্দুল বাসিতের কণ্ঠে তোমরা কোরআনগুলো তেলাওয়াত শুনেছিলে। ও জান্নাতবাসীরা, তোমরা কি দেখতে চাও না? শুনতে কি তোমরা চাও না যে আমি আল্লাহর দেওয়া কণ্ঠে তারা এই কোরআন তেলাওয়াত করেছিল? আর আজকে কোরআন যে আমি আল্লাহ লাউহে মাহফুজ থেকে দিয়েছিলাম দুনিয়ার আসমানে, এই কিতাবের মালিক আমি। কিতাবের মালিক কে? আল্লাহ বলছেন এই কিতাবটা আমার, আমি নাজিল যেটা করেছি আমার কণ্ঠ দিয়ে আমি এখন পড়ছি। আল্লাহ পাক পড়বেন নানার রহমান। কি পড়বেন? শুধু আনা শব্দটা বাড়াই বলবেন। আনা মানে কি? আমি। আনা মানে কি? আমি। আল্লাহ পাক তেলাওয়াত করে শোনাবেন, আনার রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। বলে আল্লাহু আকবার। এত সুন্দর করে আল্লাহ তেলাওয়াত করে শোনাবে। জান্নাতীরা সেদিন আল্লাহর মুখের তেলাওয়াত গুলো শুনে তারা একেবারেই অজ্ঞান হয়ে যাবে। আল্লাহর কোরআন গুলো শুনে তারা কিতাবে আসছে এত বছর